আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে বঙ্গভবন থেকে আবার আমাদের মাঝে ফিরে পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি 5 বছর যাতে করে আমাদের এই পার্লামেন্টটা আল্লাহ তাআলা টিকিয়ে রাখেন, আমরা যেন কাজ করতে পারি। মাননীয় স্পিকার, আমার পয়েন্ট অফ অর্ডারটা যেটা, আমি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর 300 বিধিতে বিবৃতি আহ্বান করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন সৌদি আরব, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যারা ছুটিতে এসেছেন বা কেউ যদি উমরাতে গেছেন, তারা এয়ারপোর্টে গিয়ে দেখতে পাচ্ছে যে তারা সেই দেশের ভিসাগুলো সব ক্যান্সেল। আমি এই পর্যন্ত আমার নোটিশে প্রায় 889 জনের মতো ভিসা ক্যান্সেল হয়েছে ইউকে, আরব আমিরাত এবং সৌদি আরবও। তো এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসী ভাইরা বাড়িতে আসলো, এয়ারপোর্টে আসার পরে দেখে যে অটোমেটিকলি তাদের ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে, ভিসার ডেট চলে গেছে কোনো কারণ ছাড়া, অথচ তাদের সেখানে দোকান রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, টাকা পয়সা রয়েছে। এই জন্য এই গুরুত্বপূর্ণ এবং এই সমস্যাটা সমাধানের জন্য আমি আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আর 300 বিধিতে আমাদের এই প্রবাসী ভাইদের এই লাঞ্ছনা, এই গঞ্চনা, কোথায় কোথায় বিষয় ক্যান্সেল, এইভাবে করে কোনো নিয়ম নীতি না মেনেই আমাদের হাজার হাজার আমাদের রেমিটেন্স, সেখানে যোদ্ধা যারা রয়েছে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। এই বিষয়টা এই অধিবেশনেই 300 বিধিতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর একটা বিবৃতি আশা করছি। মাননীয় স্পিকার, আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। প্রবাসী কল্যাণ মন্ত্রী তো এখানে নাই, আপনি একটা নোটিশ দেন বা ব্যক্তিগতভাবেই। কোথায়? মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, আপনি আপনি ইচ্ছা করলে আপনি সদস্যের বক্তব্য শুনেছেন, ইচ্ছা করলে 300 বিধিতে এ ব্যাপারে বক্তব্য দেবেন। আর 300 বিধির বক্তব্য মানে একটা লিখিত শর্ট লিখিত বক্তৃতা দেবেন, লিখিতটা পড়বেন। আজকে না, আপনি